পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ্গীতার মহিমা কীর্তন। প্রথম অধ্যায়। পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রী শিব বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার সজ্জা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয়ে পার্বতী, একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয়ে লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতের সব কিছুর সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়াভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হল আমার চরণ। এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ্গীতা হল সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধশ্লোক বা অন্ততপক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও
সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাকপাতা সংগ্রহ করত এবং সেইগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবন যাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মনির বাগানে শাকপাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় ৭-৮ বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্ম কর্মের ফল ষাঁড়টিকে দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না, কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে কখনো যদি সেও কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফল সেও ষাঁড়টিকে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? বেশ্যাটি উত্তর করল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করল। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও
পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ যে ভগবদ্গীতার কেউ প্রথম ভগবদ্গীতার অধ্যায়ের প্রথম আবৃত্তিতে অধ্যায়ের রত হল। আবৃত্তিকরণ, শীঘ্রই তারা শ্রবণ বা পরম ধাম অধ্যয়ন করে বৈকুণ্ঠে পৌঁছে অনায়াসে গেল। সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম সেবা লাভ করে।